আমার এই হাড্ডিগুলা অ্যারেস্ট করে মুড়ার ভিতরে বাঙ্গানো হয়েছে। আমাকে সেনাবাহিনী উদ্ধার করছে। আমি একটা রিক্সাওয়ালা, আমি আজকে দীর্ঘদিন 25 বছর রিক্সা চালাচ্ছি। তাছাড়া আমি লেখাপড়ার জীবন ছাড়ি আমি জনগণের জন্য নামছি, প্রতিবাদের জন্য। তো আমি বিএনপি করি। আওয়ামী লীগ সরকার যখন গঠন করছিল তখন আমাদেরকে সবাই উচ্ছৃঙ্খলা করে বাড়িঘর থেকে বের করে দিছে, মিথ্যা মামলা দিয়ে আমাকে জেল খাটাইছে। আমি 5.5 বছর ডান্ডা বেড়ে টানছি, আমাকে ডাকাতি মামলায় জড়িত করে দিছে। এমনকি আমি মন্ত্রণালয় দরখাস্ত দিছিলাম, আমাকে অ্যারেস্ট করা হয়েছে। আমার এই হাড্ডিগুলা অ্যারেস্ট করে মুড়ার ভিতরে বাঙ্গানো হয়েছে। আমাকে সেনাবাহিনী উদ্ধার করছে। আর আমাকে আপনার সরকারিভাবে বিডিআরে বর্মার সাইড থেকে টেকনাম থেকে উদ্ধার করছে। সরকার পতনের পর আপনি কি কি আশা করছেন, কি কি হবে দেশে? মানে দ্রব্যমূল্যের দাম কমবে, সবাই সুখে শান্তিতে থাকবে, এরকম কি হচ্ছে? এগুলা হচ্ছে না, এগুলো আরো দাম আরো দিন দিন বাড়ছে। এগুলো আপনার সেন্টিমিটার হচ্ছে, আপনি জানেন সেন্টিমিটার হচ্ছে, দিন দিন বাড়ছে। সব জায়গায় আপনার অবৈধ বাড়ছে, অবৈধ কমছে না। কেউ যদি অবৈধ ধরতে যায়, থানা পুলিশ অনেকে টাকা খায়, আসামি ছাড়ে দিচ্ছে। আর প্রতিবাদ করলে ওনাকে মিথ্যা মামলা দিয়ে অ্যারেস্ট করা হচ্ছে। আমাদের ছাত্র ছাত্রী, গরিব দুঃখী মানুষ কষ্ট করে খায়, এই যে ফতে গাদি নির্যাতন হয়, এই যে মারা যায়, এগুলো কি আপনারা প্রশাসন যারা ভাইয়েরা আছেন, আপনারা কি এগুলো চোখে দেখেন নাই? আপনারা সরকার এগুলো কোনো ব্যবস্থা নিতে পারে নাই? আর আমরা গরিব দুঃখী মানুষ, মানুষের জন্য আমরা প্রতিবাদ করলে আমাদের কেউ টাকা দিয়ে আরেকজনের খাওয়ায়, আমাদেরকে অ্যারেস্ট করায়, আমাদেরকে বিপদে ফেলায়। এগুলো কি মুসলমানের, এগুলো কি আমাদের সবার মানুষের কাজ, মানুষের কাম না? আমরা কেউ কখনো এই দুনিয়ায় থাকবো না, আমাদের সবার থেকে মরণ লাগবে। তবে এখনও কিছু কিছু সেন্টিমেন্ট আছে, মানে আমাদের বিপদে ফেলায়, মানে সরকারের জন্য একটা বদনামও, দেশের একটা বদনামও ক্ষতি করতে চাই। এখনও ঠিক হয় না। যখন সরকার গঠন হয়ে ইয়াতে মানে নতুন সরকার আসলে তখন আপনি বলতে চাইছেন সব ঠিক হবে? সব ঠিক হবে ইনশাল্লাহ।